প্রিয় বন্ধুগণ, আজকে যে জায়গাটা আপনাদেরকে দেখাবো খুবই মর্মান্তিক একটি জায়গা। সো জায়গাটির নাম হচ্ছে চুরিভিটা। তো সেই চুরিভিটা নামক জায়গার এই চুরিভিটা গ্রামের দুদিন আগে আজ প্রায় দুদিন হয়েছে। দুদিন আগে একজন মহিলা গলায় রশি দিয়ে মারা গিয়েছিল, আত্মহত্যা করেছিল। তো রাস্তার সাইডে মহিলাটাকে কবর দেওয়া হয়েছে। তো রাস্তার সাইডে কবর দেওয়া হয়েছে বলে কিন্তু মানুষ নানানভাবে অনেক ভয়ের অনুভূতি কিন্তু এই রাস্তাটার মাঝখান দিয়ে যখন চলাফেরা হয় রাত্রিবেলায়, বিশেষ করে তো রাত্রিবেলায় কিন্তু মানুষ অনেক ধরনের ভয়ের অনুভূতি পেয়ে থাকে এই রাস্তার মধ্যে। তো সামনেই কিন্তু কবরস্থানটা। আজকে একা আসিনি, একজনকে সাথে নিয়ে এসেছি, আমার বড় ভাই বাদশা মিয়া। সামনেই কিন্তু কবরস্থানটা, যেখানে সেই মহিলাটাকে কবর দেওয়া হয়েছে। একটু এই দেখেন, এটাই কিন্তু কবরটা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটাই কবরটা। আজ থেকে দুদিন আগে কিন্তু উনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছিলেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই আপনারা সাথেই থাকুন। আজকে একা আসিনি, আবার একজনকে সাথে নিয়ে এসেছি, বড় ভাই বাদশা মিয়াকে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আশেপাশে কিন্তু রাস্তাটার আশেপাশে কিন্তু অনেক ভয়ানক ভয়ানক জায়গা। এই জায়গার মধ্যে আরও অনেকজনকেই কিন্তু সমস্যা নাকি না, প্রিয় বন্ধুগণ, দুঃখিত। হঠাৎ করে বাদশা ভাই একটু ভয়ের অনুভূতি পাচ্ছে, তাই হয়তো একটা সিগারেট জ্বালিয়ে নিয়েছে, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। জায়গাটায় আসলে শরীরটা কিন্তু শিউরে ওঠে। মানুষ প্রতিদিন নানান কথা বলে যাচ্ছে যে এই জায়গায় রাস্তাটা দিয়ে যখন চলাফেরা করে তখন বিভিন্ন রকমের জিনিস কিন্তু এই রাস্তার মধ্যে দেখতে পাই। তো মানুষের কথাগুলো মেলানোর জন্য কিন্তু আজকে আমি এই জায়গাটার মধ্যে আসলাম। চুরিভিটা, মনে রাখবেন, এখানে কিন্তু দুদিন আগে একজন মহিলা, যে জায়গাটার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গার মধ্যে ঠিক গলায় রশি দিয়ে কিন্তু আত্মহত্যা করেছিল। তো হঠাৎ করেই এই মহিলার আত্মহত্যা এবং মানুষের চলাফেরার সময় বিপত্তিকর বাধা, দূর থেকে কি যেন একটা দেখা যাচ্ছে ওইদিকে। তো যখনই মানুষ আসে কবরটার কাছে তখন কিন্তু বিভিন্ন রকম দেখতে পায় যে আশেপাশে কি যেন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। তো এই ধরনের পরিস্থিতি যদি মানুষের সামনে রাত্রিবেলায় ঘটে তাহলে মানুষ ভয় পাবে না? বলেন আপনি। বাদশা ভাই এখানে দাঁড়িয়ে কি যেন দেখছে, কিছু বলবে? বাদশা ভাই এখানে কিছু একটা বলতে চাইছে, আপনারা শুনেন বাদশা ভাই কি বলছে। দেখুন, বাদশা ভাই একটা কথা বলবে, শুনুন। জায়গায় আইছি দুজন মিলে ভিডিও করার জন্য, কিন্তু বেশি জোরে কথাও কোয়া যায় না, আর মানুষ অনেক নির্জন আর অনেক ভয়ঙ্কর একটা জায়গা। আমরা খোঁজ পেয়েছি যে এখানে ভূতের আনাগোনা আছে, আর আশেপাশে দেখেন কিরকম ভয়ানক। কিছুক্ষণ পরে পরে কিছু কিছু জায়গার মধ্যে ধুমাশা বইরা যায়। এই জন্যই আজকে আমরা এই ক্যামেরার মধ্যে বন্দি করে আপনাদেরকে ভূতের গল্প দেখানোর জন্য আমরা আসছি সরাসরি। তো প্রিয় বন্ধুগণ, আপনারা বাদশা ভাইয়ের কথাগুলো শুনলেন। তো আপনারা যদি ভেবে থাকেন যে জায়গাটার মধ্যে যে কেউ আসতে পারবে, সেটা ভুল ধারণা। একা একা কখনোই এখানে আসা সম্ভব নয়। আমি চাইলে আমি কিন্তু একাই আসতে চেয়েছিলাম, কিন্তু বাদশা ভাই আমাকে মানা করলো যে একা যেও না, আমাকে সাথে নিয়ে যাও। যেহেতু সে 4 নং ওয়ার্ডের একজন মেম্বার এবং তার দায়িত্বে কিন্তু এই মহিলাকে কবর দেওয়া হয়েছিল যেদিন মারা গিয়েছিল। এখানে কি যেন একটা দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে জুম করে দেখাই। হঠাৎ
দেখেন মানুষ যে বলে যে সাদা কাপড় পরে দাঁড়িয়ে থাকে এই রাস্তাগুলির মধ্যে, যে কোনো একটা মানে ভূত হোক, প্রেত হোক, যাই দাঁড়িয়ে থাকুক না কেন। তো আমি কিন্তু সব কিছু মেলানোর চেষ্টা করছি। আশেপাশের পরিবেশটা কিন্তু দেখেন ঝিমঝাম। আজ অনেকটা রাত হয়ে গেছে ভিডিও করতে আসতে, তো এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো সর্বনাশ, শুনছেন? হঠাৎ করে দেখেন গাছের গোড়ায় এসে দাঁড়ালাম, কেমন একটা ভয়ানক আওয়াজ করলো হঠাৎ করেই। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখছেন কিনা জানি না, মানে হঠাৎ করে আসলাম, আপনাদেরকে দেখাইলাম গাছের গুড়িটা। দেখেন হঠাৎ করে গাছের উপর কি যেন একটা মানে গাছের উপর থেকে মানে ছিটকে উড়ে গেল, এরকম লাগলো আমার কাছে। খেয়াল করছেন আপনারা বিষয়টা? হ্যাঁ, দেখেন আমার শরীরটা কিন্তু হঠাৎ করে শিউরে উঠলো। দেখেন এইগুলো কিন্তু কবরস্থান, ছোট ছোট দেখেন তাল গাছ হয়ে রয়েছে কবরস্থানের উপরে। মানে আশেপাশের পরিবেশটা দেখেন কীরকম ঝিমঝাম, ব্যাঙের আওয়াজ শোনা যাচ্ছে চারিদিকে। আর এইদিকে কিন্তু পানি প্রচুর পরিমাণে, এটা কিন্তু একটা খাল, বিশাল বড় কিন্তু খাল। এই খালের মধ্যে কিন্তু অনেক সময় অনেক মানুষ মেরে বাসিয়ে রাখা হয়। দেখেন এত রাত্রিবেলায় এসেছি, কুয়াশায় পুরা দেখেন কুয়াশা পড়েছে, প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। মানে আমি গাছের উপর হঠাৎ যখন গাছের নিচে গিয়ে দাঁড়াইলাম, ঠিক আছে, আপনারা হয়তো খেয়াল করছেন, যারা যারা খেয়াল করছেন তারা হয়তো বুঝতেই পারতেছেন, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমার হঠাৎ করে মানে গাটা শিউরে উঠলো। দেখেন গাছের গোড়ায় গিয়ে দাঁড়াইতেই যখন গাছের উপর থেকে কি যেন একটা মানে ভূমিকম্পের মতো চলে গেল, এমন কিন্তু আমার কাছে লাগলো। তো অনেক রাত হয়ে গেছে আজকে। দেখেন কুয়াশা কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে এই জায়গাটার মধ্যে। মানে রাস্তাটা দেখেন ছোট্ট একটা রাস্তা, কিন্তু কাঁচা রাস্তা। আর দুদিন ধরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির কারণে কিন্তু আমার ভিডিও করা অনেক সমস্যা হইতেছে। হয়তো মাঝে মধ্যে আমি বৃষ্টির কারণেই, যদিও মানে ভিডিও আপনারা না পান, তাহলে হয়তো এই বৃষ্টির কারণেই পাবেন না। দেখেন পিছন দিক দিয়ে আমি লাইট ধরে দেখতেছি বারবার। হঠাৎ কিন্তু মানে গাছের উপর যখন একটা মানে ভয়ানকভাবে কি যেন একটা উড়ে গেল গাছের উপর থেকে, ঠিক আছে, তখন কিন্তু আমি কি আর বলবো, এই গাছের গোড়া থেকে কিন্তু আমি সরে আসলাম বাসা ভাইকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো বাচ্চা ভাইও মানে অনেকটা থমকে গেল হঠাৎ করে, যে মানে কি গেল উপর দিয়ে। এটা আমি আপনাদেরকে ক্যামেরায় যতটুকু পেরেছি দেখাতে, দ্রুত কিন্তু এই জায়গাটা থেকে আমি বেরিয়ে আসলাম। দেখেন মানে দুদিন আগে কিন্তু উনি গলায় রশি দিয়ে মারা গিয়েছিল। আশেপাশের আওয়াজগুলো শুনলে না মানে বুকটা কেরম ভয়ে থুকথুক করতে থাকে। জায়গাগুলি দেখেন রে ভাই, মানে এখানে রাস্তা দুইটা, এই দিকে একটা রাস্তা আর এই দিকে একটা রাস্তা। তো আমরা ওই দিকে না গিয়ে আমরা এই দিকেই চলে যাব, কারণ ওই দিক দিয়ে যদি যাই আমাদের অনেকটা সময় লাগবে, দেরি লাগবে। এই দিকে আমি খুব দ্রুত কিন্তু যেতে পারবো বাসায়। প্রিয় বন্ধুগণ, আপনারা মানে বুঝতেই পারছেন, মানে আমার কাছে মানে এখনও মানে কেমন একটা ডাউট লাগছে, যে কেমন যেন একটা ডাউট লাগতেছে হঠাৎ করেই। মানে যখন আমি গাছটার ঘুরিয়ে গিয়ে দাঁড়ালাম, মানে কেমন একটা ভয়ানক একটা কি যেন গেল, মানে আমি বেশিক্ষণ থাকতে পারলাম না ওখান থেকে, মানে চলে আসলাম দ্রুত। তো আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে কখনোই আপনারা এই ধরনের জায়গার মধ্যে কখনোই সাহসিকতা দেখাবেন না, কারণ বাচ্চা ভাইকে নিয়ে এসেছি। বাচ্চা ভাই কিন্তু অনেক ধরনের কবিরাজি বিষয়, ওই ধরনের মানে বিষয় অনেক কিছু জানে, তাই ওনাকে নিয়ে এসেছি। নয়তো আমি একা একা আসলে হয়তো অনেক ধরনের বিপদের সম্মুখীন হতাম। মানে জায়গাগুলি দেখেন রে ভাই, কি যেন একটা দেখা যাইতেছে ওইদিকে। মানুষের আনাগোনা এখনও আছে নাকি এই দিকে? দেখেন এইদিকে আশেপাশে হয়তো বাড়িঘর আছে, তাই বাড়িঘরের মানুষ, আমরা যে লাইট ধরে হেঁটে আসছি, ওরা হয়তো খেয়াল করছে যে এখানে দুদিন আগে একজন মারা গেছে, অথচ এত রাত্রিবেলায় এখানে কে আসে আবার। মানে হয়তো এই জিনিসটা ভেবেই কিন্তু মানুষ বাড়ি থেকে বের হয়েছে। আমাদের আওয়াজগুলো হয়তো ওরা শুনতে পাচ্ছে দূর থেকে, মানে যারা আর কি এখনও জেগে আছে রাত্রিবেলায়। রাত কিন্তু এখন প্রায় 1টা বাজে না, হ্যাঁ 1টার মতো বাজে, প্রায় 1টা হয়নি এখনও, কিন্তু 1টার কাছাকাছি আর কি।
তো অনেক রাত্রিবেলায় কিন্তু আজকে ভিডিওটা করতে আসলাম। তো এমন রাত কখনোই হয়নি আমাদের। তো জায়গাটার মানে কি আর বলবো রে ভাই, মানে আজকে কেমন যেন লাগছে, মানে প্রচুর একটা মানে ভয়ের যে একটা অনুভূতি, মানুষের ভিতরে যে ভয়ের একটা অনুভূতি কাজ করে, আপনারা হয়তো বুঝতেই পারছেন। যে জায়গাগুলির অবস্থাটা দেখেন রে ভাই, রাস্তাঘাট মানে কাদায় পুরো ঠৈঠম্পুর হয়ে আছে। আর জঙ্গল, আশেপাশের যে ভয়ানক জঙ্গলগুলি দেখেই গাটা শিউরে ওঠে। আসো না, এখন আর থাকবো না, বেশিক্ষণ চলে যাব। তো প্রিয় বন্ধুগণ, বাদশা ভাইও আমার সাথেই আছে। ওনাকে বলছি তুমি ভয় পেও না, অর্থাৎ উনিও ভয় পায় না, ওনারও মানে ভিতরে অনেকটা সাহস আছে, তাই ওনাকেই নিয়ে আসলাম। তো আমরা প্রায় এখন রাস্তায় উঠে যাব। দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু একটা লাইট জ্বলছে, সামনে কিন্তু পাকা রাস্তা। তো এখান থেকে আমরা প্রায় রাস্তায় উঠে তারপর বাসায় চলে যাব, কারণ আজকে আরও কিছুক্ষণ এই জায়গাটার মধ্যে থাকতাম, যদিও মানে বেশি রাত না হতো। অনেকটা রাত হয়ে গেছে। এই ভিডিওটা করার পর কিন্তু ইউটিউবে পাবলিশ করতে হবে, আপনারা যাতে দেখতে পারেন। বেশি রাত করলে হয়তো আপনারাও ঘুমিয়ে পড়বেন। তো ভিডিওটা পাবলিশ করতে অনেকটা দেরি লাগবে, তাই দ্রুতই চলে যাচ্ছি। তো আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। মানে ভিডিওটা দেখে আপনাদের কেমন ভয়ের অনুভূতি হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের ভৌতিক ভিডিও পেতে অবশ্যই আমাদের পলাশ টিভি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। চলো, বেশি রাত করা যাবে না। বুঝতে পারলাম না। তো প্রিয় বন্ধুগণ, বিদায় নিচ্ছি। ধন্যবাদ।